আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই পাতালো অর্থাৎ পাতাযুক্ত ঘাস। দর্শক, যদিও এই ঘাসের পাতাগুলি এখন যেহেতু শীতকাল সে কারণে যদিও অনেকটাই চিকন হয়ে গিয়েছে, তবে গ্রীষ্মকালীন সময় কিংবা বর্ষাকালে অনেকটাই মোটা হয়ে থাকে এই ঘাসের পাতা এবং এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয়। তবে দর্শক, শীতকালীন সময় এবং গ্রীষ্মকালীন সময়ের পার্থক্য হলো শীতকালীন সময়ে ঘাসগুলো চিকন হয়ে যায় এবং পাতাগুলিও চিকন হয়ে যায়, আর গ্রীষ্মকালীন সময়ে ঘাসগুলো অনেক বেশি মোটা থাকে এবং পাতাগুলো অনেক বেশি মোটা থাকে এবং গিঁটগুলো অনেক ঘন ঘন হয়, কাছাকাছি হয়। কিন্তু শীতকালীন সময়ে গিঁটগুলো অনেকটাই দূরত্ব অর্থাৎ ফাঁকা ফাঁকা হয়ে থাকে। তো দর্শক, সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসের কাটিংগুলো বিশেষ করে শুধু স্মার্ট নেপিয়ার নয়, যে কোনো ঘাসের কাটিংই কিন্তু শীতকালীন সময়ে লাগানো হয়, অর্থাৎ শীতের শুরুতে লাগালে বাংলাদেশের যে আবহাওয়া সেক্ষেত্রে শীতের শুরুতে আপনার বৃষ্টি তো হয়ই না, পাশাপাশি রোদও বেশি থাকে না, যার কারণে আপনার এই ঘাসের কাটিংগুলো অনেক রোদ অনেক বেশি না হওয়াতে শুকিয়ে যায় না এবং আপনার বৃষ্টি না হওয়াতে পচেও যায় না। সে কারণে বর্ষার শেষে শীতের শুরুতে এই ঘাসের কাটিংগুলো লাগালে জার্মিনেশন 100-এ 100 কিন্তু জার্মিনেশন আসে। তো দর্শক, সেক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু খামারিরা এই শীতের শুরুতে ঘাসের কাটিং রোপণ করতেছেন। তো দর্শক, আপনারাও যারা এই ঘাসের কাটিং এখন রোপণ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের সুস্থ সবল পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।